আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বাবা, বলো কি কথা? আমি তো প্রায় 15টা বছর ধরে আপনার গাড়ি চালাই। দিন রাত ঝড় বৃষ্টি কোনো কিছুরই তোয়াক্কা করিনি। আপনার পাশে থেকেছি সেই শুরু থেকেই, যখন আপনার এখনকার মতন এই বিশাল অবস্থা ছিল না। তারপর? বলতে কেমন জানি লাগছে হুজুর। সমস্যা নেই, স্পষ্ট করেই বলো। হুজুর আপনি তো কয়েকশো বিঘা জমির মালিক, আবার অনেক মানুষকে দানও করেন। যদি আমাকে কিছু জমি দিতেন, আমার পরিবারটা নিয়ে একটা ঘর বানিয়ে থাকতে পারতাম। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, চলো আমার জমির প্রজেক্টে যাই, সেখানে যেই বলছি। আল্লাহ, হুজুরের কাছে বলেই কি ভুল করলাম? এবার যদি চাকরিটা চলে যায়, আল্লাহ তুমি কিছু একটু। হুজুর মনে হয় মনে মনে ভাবছে আমার আর চাকরিতে রাখবে না। জমিও পালাম না, চাকরিও হারালাম। হুজুর প্রজেক্টে চলে আসছি। জি হুজুর, আসেন 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 হুজুর। দেখো তো বাবা, সামনে কি দেখতে পাচ্ছ? হুজুর এখান থেকে যত দূর চোখ যায় সবই তো আপনার জমি। হ্যাঁ, সবই আল্লাহ তাআলার দান। আর এখন এর ভিতর থেকে তোমাকেও কিছু দেব। কি বলেন হুজুর, আমাকে জমি দিবেন? হ্যাঁ, তবে একটা শর্ত আছে। কি শর্ত হুজুর? আগামীকাল সকালে যখন সূর্য উঠবে, তখন তুমি যতদূর পারো হাঁটতেও পারবে, দৌড়াতেও পারবে। তখন তুমি যতদূর দৌড়ায় যেতে পারবে, সমস্ত জমি তোমার হবে। আলহামদুলিল্লাহ হুজুর, আমি তো স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে আমি এত জমির মালিক হতে পারবো। তবে আরও একটা শর্ত আছে। শর্ত? আর একটা শর্ত? সেটা আবার কি হুজুর? সেটা কাল সকালেই জানতে পারবে। কালকে পর্যন্ত আবার অপেক্ষা করা লাগবে? বিসমিল্লাহ। হুজুর সেই শর্তটা তো এখনো বললেন না। ওই যে সূর্য উঠেছে দেখছো, আজ সূর্য ডোবার আগেই তোমাকে ফিরে আসতে হবে। আর তোমার আসার আগেই যদি সূর্য ডুবে যায়, তাহলে কিন্তু তুমি জমি পাবে না। জি হুজুর, আমি তো গিয়েই ফিরে আসব, কোনো সমস্যা নেই। তাহলে যাও, শুরু করো।
বিঘে, আমি 1 বিঘে জমির মালিক হয়ে গেছি। আমাকে আরো দৌড়তে হবে। যতদূর যাবো আমার তুমি, আমার তুমি। কত দূর গেল? ও তো অনেক দূর চলে গেছে, চোখেই দেখা যাচ্ছে না। 4 বিঘা জমির মালিক, আমাকে আরো জমি নিতে হবে। দশ বিঘা জমি হয়ে গেছে, আমি যে আর পাচ্ছি না। আজকে আমাকে পারতেই হবে, আজকে আমাকে পারতেই হবে, আজকে আমাকে পারতেই হবে। আর পারছি না, আর পারছি না, পারতেই হবে, পারতেই হবে, আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। 40 বিঘা জমির মালিক আমি 40 বিঘা জমির মালিক। এই ছেলেটার মতো লোভী মানুষ আমি জীবনেও দেখিনি। এই সীমানা অনুযায়ী আমার 50 বিঘা জমি হচ্ছে। ইয়েস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আরো লাগবে, আমার আরো লাগবে। সূর্য ডুবে যাওয়ার উপক্রম, কিন্তু ছেলেটার তো এখনো দেখা যাচ্ছে না। দেখি একটা কল করে দেখি। কিরে, এই সময় আবার ফোন করলো কিটা? ওলা হুজুর। জি হুজুর, বলেন। বাবা ফিরে আসো, তুমি তো অনেক দূর চলে গেছো, তোমাকে দেখাই যাচ্ছে না। হুজুর, এখন তো কেবলমাত্র দুপুর, এখনো সূর্য ডুবতে অনেক সময় বাকি আছে। আমি আরো কিছু জমি নেব। না, একদম বোকা ছেলে। আমার পারতেই হবে, আমার পারতেই হবে। 400 বিঘা জমির মালিক আমি 400 বিঘা জমির মালিক। আমার পা হাত চলছে না, আমার মাথা ঘষছে কে? এই যে 6টা বাজে, আমার তো এখনো সময় নেই, সূর্য এখনই ডুবে যাবে। আমি যাই, তাড়াতাড়ি ফিরতে হবে। আমি 400 বিঘা জমির মালিক, সূর্য ডুবার আগে পৌঁছাতে হবে, সূর্য ডুবার আগে। আমার পারতেই হবে, আমি কোটিপতি, আমি কোটিপতি, আমি জমিদার, পারতেই হবে আমার। সূর্য ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। আমার পা চলছে না। তাড়াতাড়ি এসো বাবা, সূর্য ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। চলে আইসি হুজুর। হুজুর, ড্রাইভার তো মনে হচ্ছে মারা গিয়েছে। কি বলো? এই হলো দুনিয়ার আসল চিত্র। মানুষ যতটুকু খেতে পারে আর যতটুকু ব্যবহার করতে পারে, সেতটুকুই মানুষের আসল প্রয়োজন। কিন্তু লোভ মানুষকে সারাটা জীবন দৌড় করে নিয়ে বেড়ায়। জমি, টাকা, পয়সা সব পেতে চায়,
কিন্তু শেষমেশ মানুষ যা পায় মাত্র 3.5 হাত মাটি।